জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা সবাই স্নান করে রেডি হয়ে গেছি। 6টা বাজতে 10 না? একদম 6টা বাজতে 10। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, যাব হলো পুজো দিতে আমরা জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। আশা করি সবটা ভালো হবে। পুরীতে এসে যতক্ষণ না পুজো দিতে পারবে না ততক্ষণ মনে শান্তি হবে না। তো আজকে সেই শান্তির দিন। আর যেহেতু এই পুজোটা বাবার ইচ্ছে ছিল খুব দেওয়ার, সেই জন্য একটা অন্যরকম ইমোশনও কাজ করছে। আর মন্দিরে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না, তবুও তোমাদের দাদাভাই মনে হয় ফোনটা নিয়ে যাবে। বাইরে থেকে যেটুকু ভিডিও নেওয়া যায় আমরা চেষ্টা করব। বাকি আমার ফোনটা আমি নিচ্ছি না, এসে আবার তোমাদের সাথে কথা হবে। আর আমরা দুজন ম্যাচিং সকালবেলা তো কেমন লাগছে জানি আমাদের দুজনকে একসাথে। হ্যাঁ, আর চলো এবার ঘরে যাই। সবাই রেডি হয়ে গেছে, সবাইকে দেখিয়ে দিই। এই যে মা রেডি হয়ে গেছে, তোমাদের আর আমাদের বাবাই। গুড মর্নিং। আর মা আর গোপসোনা। গোপসোনা গুড মর্নিং বলে দাও সবাইকে। বলো গুড মর্নিং। মর্নিং মিমিরা। এই যে তোমাদের মান্টি সোনা। মান্টি সোনা কিন্তু শুধু তোমাদের, মান্টির কোনো কান্নাকাটি নেই। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছে। গুড মর্নিং। আর বাবাও রেডি হয়ে গেছে, দেখো মায়ের দেওয়া পাঞ্জাবি পরে একদম চকাচক। ভালো হয়েছে না? ভালো লাগছে খুব। কিন্তু তুমি কালকে যা করেছো মা কিন্তু জানে না, সবাইকে বলো। ও বলো না, সবাইকে বলো, মাকে না বললেও। আমাদের যিনি পুরোহিত মশাই আছেন পান্ডা আর কি ওই মন্দিরে, তো উনি বলেছিলেন যে 6টার সময় যেতে। তারপর রেডি হয়ে তোমাদের দাদাভাই ফোন করছে, তখন উনি জানালেন যে এখনো মন্দিরের দরজা খোলেনি, 7টার সময় যেতে। তো এই 1 ঘন্টা এখন আমরা কি করব বুঝতে পারছি না। আমি তো বাবাইকে নিয়ে আবারই ছাদে চলে এসেছি। এখানে প্রচণ্ড হাওয়া, ঘরের ওই দিকটায় অত হাওয়া পাওয়া যায় না। এই জায়গাটা একদম খোলা ছাদ তো, আর এখান থেকে সমুদ্রটাও খুব ভালো দেখা যায়। আর অনেকেই দেখছি সকাল সকালই স্নান করে নিচ্ছে। আজকে বেশ একটু ভিড় আছে। না, জামস্যুটটা দেখো শুধু একবার, ড্রেসের কত বাহার দেখেছো গোপসোনা। টোটোতে তো হবে না আমাদের সবার, তাই আমরা যাব অটোতে। দেখো উনি কি বলছেন, দেখো এখান থেকেই তোমরা মন্দির দর্শন করো। জয় জগন্নাথ। বসো এখানটায় বসো। ওমা এখানে বসো, গোপালকে নিয়ে। ও ভেতরটায় যাবে, চলো ওমা এসো। বসো বাবা, বসো। আমরা মন্দিরের পশ্চিম দিক দিয়ে ঢুকলাম। এখানে বেশ সুন্দর বসার জায়গাও আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এখান থেকে তোমরা মন্দিরটা আরো বেশি ভালো করে দর্শন করতে পারবে। তো তোমরা যখন আসবে না, যে পুরোহিতের মাধ্যমে তোমরা পুজো দেবে, তো তাকে বলবে যে আমরা পশ্চিম দিক থেকে ঢুকতে চাই। যদি বাড়ির কাউকে দেখাতে হয় সেটাও পারবে। পুজো দিয়ে এলাম আমরা, খুব ভালো দর্শন হয়েছে, খুব ভালো পুজো দিয়েছি। খুব ভালো, খুব ভালো। আর যেই পুরোহিতের হাত দিয়ে আমরা পুজো দিই, উনি না মানে কি বলবো, ওনার খুব পাওয়ার এখানে। তোমরা যদি, আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওনার থ্রুতে মানে ওনার সঙ্গে করে যদি তোমরা এসে পুজো দাও না, খুব ভালো দর্শন পাবে, তাই না? ওনাকে দিয়ে দিই। হ্যাঁ, কারণ এখানে তো অনেক পান্ডা আছে, দালালির ব্যাপারও আছে, সমস্ত জায়গায় এখন হয়ে গেছে। তো যারা বংশ পরম্পরায় পুজো দেন এখানকার, তো সেই বংশেরই পুরোহিত উনি। এনার কাছে আমরা এই নিয়ে 3য় বার পুজো দিলাম না, এনার হাত দিয়ে। খুব ভালো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই ভিডিওর সাথেই। তো এখন আমরা রুমে যাচ্ছি, মানে হোটেলে ফিরে যাচ্ছি। খুব ভালো দর্শন পেয়েছি, খুব ভালো। খুব ভালো পুজো দিলাম, বাবার ইচ্ছে ছিল পুজো দেওয়ার, সেটা আমরা দিয়ে দিলাম। খুব ভালো দর্শন পেলাম, মনটা শান্তি হয়ে গেল। এখন যাব রুমের দিকে। আসলাম আমরা এবার মায়ের বায়না। ও মা, তোমার কি বায়না করেছো মা? কি বায়না করলা? ভালো করে দুধ চা করে দিতে হবে।
ভালো করে। তো এখন গিয়েই আগে চা বসাবো চেঞ্জ করে। তার জন্য চিনি ছাড়া লিকার চা হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়েরটা আবার চিনি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আজকে চায়ের সাথে আছে আমি ভালো মুড়ি খাই বলে? চানাচুর। হ্যাঁ, ভালো খাই বলে ঠুকছো? ঠকছি কথা। আজকে আজকে মুড়ি আজকে চায়ের সাথে মুড়ি চানাচুর। আর তোমাদের দাদা ভাইকে বলছি যে এর মধ্যে একটু দেবো, মটরশুঁটি দেবো। মটরশুঁটি কিন্তু নেই, নুন দেওয়া। মটরশুঁটি কিন্তু নেই, ওই জন্য বলছে আমি ভালো খাই বলে ঠুকছো। দুধ চাটা দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। বাবা একটু খা, বাবা একদম মুড়ি খেতে চাইছে না। না মা, নাও। কি বায়না দুধ চায়ের জন্য বাবা। জগন্নাথ মন্দিরের বাইরে এসেই বলছে চা খাবো। আমি বলছি যে ঘরে গিয়ে করব চা, বলছে দুধ চা করবো। কিন্তু কথা বলতে গিয়ে মুখে মুখে মুড়ি দিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই। না না, আমিও খাবো না। কি করছো? গাঠি করছো কাটছে। আমি বললাম যে এটা দিয়ে ছোলো, বলে পারি না আমি। এই একটা কাজ দাদা ভাই করে দেবে। আর আমি মুগ ডাল সেদ্ধ আর ভাত বসিয়েছি। আর ভাত মোটেও ফুটলো, বাবা বলছে তাড়াতাড়ি উপর দিয়ে দে, যেমন আছে ওভাবে উপর দিয়ে দে, আমি স্নান করতে যাব। আর বাবা কি কাণ্ড ঘটিয়েছে, কখন যে বলবে কে জানে। বাড়ির থেকে আলু নিয়ে এসেছি, আলুটা এখানে রেখেছি, সবজি এখানে রেখেছি। এইবার বাবা তো কালকে এই ঘরে খাওয়া দাওয়া করেছে, ঠিক আছে, যেহেতু ওই ঘরে নিরামিষ সব, তো আমি এই ঘরে রান্না করে গেছিলাম, খাওয়া দাওয়াটা এই ঘরেই করেছে। আর মা বলেছিল যে আমি তো আলু আনিনি, অল্প করে আলু এনে রেখো বাবাকে। তো বাবা আমার ঘরে খুঁজে দেখেছে যে সবজির ওখানে সবই তো আছে, আলু তো নেই। তাহলে এক কাজ করি, দুই ঘরেই তো রান্না হচ্ছে, তাহলে দুই ঘরের জন্যই আলু নিয়ে নিয়ে একবারে। তো 2 কেজি আলু নিয়ে এসেছে, এসে আমাকে এবার আমাকে বলছে যে তোর ঘরে তো আলু দেখলাম না। মান্টি দাঁড়াও, একটু একটা কথা বল। তোর ঘরে তো আলু দেখলাম না, তাই আমি একবারে 2 কেজি আলু নিয়ে আসলাম। আমি বলছি আমিও তো 1-1.5 কিলো আলু নিয়ে এসেছি। তখন বাবা আমার হাত চেপে ধরে বলছে মাকে যেন বলিস না তাহলে এই কথা, যদি শোনে যে 2 কেজি আলু নিয়ে এসেছি তাহলেই হয়ে গেল। বাবা কিন্তু খুব আতঙ্কে আছে যে মা যেন না জানে যে ওখানে শুধু তোমাদের আলু আর কি। হ্যাঁ করবে। বাবাকে বাঁচানোর জন্য আমি বললাম যে মা এখান থেকে কয়েকটা আলু নিয়ে গেলাম, কিন্তু নিইনি। কিন্তু ভেন্ডি দিয়ে মুগের ডাল ফোড়ন দিয়ে নিলাম, আর ভাত তো হয়ে গেছে। মা একটু আলু ভেজেছে ওই ঘরে, সকালবেলা এই দিয়ে সবার হয়ে যাবে। আর দুপুরবেলা গাঠি কচু আলু তরকারি করব। আমরা তো সবাই প্রসাদ পাবো, কিন্তু বাবা তোমাদের দাদা ভাই তারাও প্রসাদ নেবে, কিন্তু ওই ভাত খাবে আর কি, দুপুরে প্রসাদ নিয়ে তারপরে ভাত খাবে। আর আমরা মানে দুপুরে শুধু প্রসাদই নেব। বাবা খাচ্ছে, আর এই যে বাবাই ডাল খাবে না, ও ঘি দিয়ে আর আলু ভাজা দিয়ে খাবে। আমরা খাওয়া দাওয়া করছি, মান্টি বাবাইকে খাইয়ে দিয়েছি, তোমার দাদা ভাইয়ের সাথে আমি খেয়ে নিচ্ছি। আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, মা খাচ্ছে আলু সেদ্ধ ঘি দিয়ে একটু, তারপরে ডাল দিয়ে খাবে। আর আমার এই মা শুধু ডাল দিয়ে ভেন্ডি দিয়ে খাচ্ছে। একটু ডাল দিই মা, ডালও নিবা না? ফল কেটে দিল। ও বাবা টাটা। বাবা একদম বাচ্চাদের থেকেও ব্যস্ত হয়ে গেছে। বাবার মানটি একদম সেম স্নান করতে যাওয়ার জন্য। বাবাই মানটি যাচ্ছে বলে তোমাদের দাদা ভাইকেও যেতে বললাম, নাহলে ওদের সামলানোর ব্যাপার আছে। আর আমি রান্নাটা সেরে তারপরে যাব, প্রায় হয়েই এসছে। বাবার জন্য একটু চাটনি বানাবো, আমরা এনেছিলাম। আমার বাবা না একটু টক দই বা চাটনি এগুলো লাগে, বাড়িতে প্রত্যেক দিন খায় তো, মানে শেষ পাতে এটা না হলে ঠিক খাওয়াটা বাবার পরিপূর্ণ হয় না। একদম পাতলা আমরা চাটনি, ডাল আর ভাত তো আগেই দেখিয়েছি। আর এই হলো গাঠি কচু আলুর তরকারি। হাত থেকে ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিল। গাঠি কচু আলুর তরকারিটাও খুব ভালো হয়েছে জানো, কারণ নুন ঠিক আছে নাকি দেখার জন্য 2 মাকে একটু দিয়েছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের আর আমার বাবার
ভালো মতোই খাওয়া হয়ে যাবে। মান্টি বাবাই যদি পেট ভরে প্রসাদ পায় তাহলে তো ভালোই, আর যদি বলে যে না আমরাও ভাত খাবো তাহলে আবার অল্প একটু ভাত বসাতে হবে। আর আমিও রেডি হয়ে গেছি, আমি আর মা যাব, আর আমার শাশুড়ি মা যাবে না। মা বলছে আমি তো স্নান করতে পারবো না, সেই সমুদ্রের পাড়ে গিয়ে আমাকে চেয়ারে বসে থাকতে হবে, আর বাইরে সত্যিই খুব রোদ, এতটা হেঁটে যাবে আবার আসবে। তো মা বললো আমি ঘরের মধ্যেই ঘুমাই, একটু রেস্ট নিলে আমার ভালো হবে। আর বাড়িতে তো জানোই খুব পরিশ্রম করে সব সময়, তো যদি একটু রেস্ট নেয় ভালোই হবে। আর আমি আর মা যাচ্ছি, এখন এই ঘরটায় তালা মারবো। মা বললো যে ওই ঘরে থাকবে, মানে আমার বাবা মা যে ঘরে আছে, বললো দাদা দিদিদের ঘরটা খুব ঠান্ডা, আমি ওই ঘরে ঘুমাই, তুমি এই ঘরে তালা দিয়ে যাও। আর তালা দিয়ে ওই ঘরেই চাবি রেখে যাব। আমি, বাবাই, মান্টি, বাবা চলে এসেছি সমুদ্রের পাড়ে। ওরা স্নান করবে, আমি একটু পরেই নামবো। রিয়া আসবে, ও আসলে একসঙ্গে নামবো। ওরা এখন যাচ্ছে, নামবে। মান্টি নেমে গিয়ে উঠে আসলো, এই জল চলে এসছে, জল চলে এসছে, জল চলে এসছে। মান্টি নেমে গিয়ে উঠে এসছে, বাবার সাথে স্নান করবে। আমি ভিজেই তো গেলাম তাহলে, আমি কিন্তু ভিজেই গেলাম। কি করবি তাহলে? দাদু গেছে, যাক গে, যাক গে। হ্যাঁ দেখছি আমি আর মান্টি এখানে দাঁড়িয়ে আমরা শুধু পা ভিজাচ্ছি চলো, বাবাকে ছাড়া নামবে না। নেমে যা, চলে যা, রাজু চলে যা, হেবি সুন্দর লাগছে। যা মজা হচ্ছে, মজা হচ্ছে। ज़्यादा मजा आ रहा है मम्पो। আর আমি আসলাম এখন, আর তোমাদের দাদা ভাই বাবাই মান্টি তো খুব স্নান করেছে। এত বড় বড় ঢেউ, আমার তো ভয়ই লাগছে বাবা, কারণ আমার হাতে এমনি ব্যথা, কোনোভাবে চোট পেলে তো মুশকিল। আবার পাড়ের দিকে খুব থাকলে না বেশি বালি একদম গায়ের মধ্যে ভরে যায়। কেমন কেমন খুব আনন্দ। খবর করলা, খবর করলা? আমি তো একবারে বলিনি এখন। একটু শেয়ার করলাম, ফোনটা রেখে তো না স্নান করতে পারবে না। আনন্দ পাচ্ছি, অনেকবার পরে আরো বেশি আনন্দ পাচ্ছি। অনেকক্ষণ স্নান করে আবার উঠে আসলাম, হাঁপিয়ে গেছি আমরা, এবার ডাব খাবো। হ্যাঁ বালি খুব গরম, আমারটা নিয়ে আসো না, আমি একটু দাঁড়াই, না গরম বালিতে যেতে পারবো না। দেখেছো চটি করে এসেছি, ভুলেই গেছি। চলো হ্যাঁ মান্টি, আয় 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 শোনা, আয় ফেলে দাও, হাতে থেকে বালি ফেলে দাও। ডাব খাবে কি করে, ফেলে দাও। একটু জলের মধ্যে একটু হাতটা ধুয়ে এসো, যাও। হাত ধোও ধোও, এবার ধুয়ে নাও। চলে এসো চলে এসো চলে এসো, দৌড়িয়ে চলে এসো, এসো এসো মাম্পা এসো। চটি কই তোমার? এই যে এখানে কোথাও রেখেছো? না খালি পায়ে এসছিস তুই?
পুড়ে গেল আমার। চল চল গো, নারকেল নিও না কিন্তু ডাব নিও। হ্যাঁ, কচি ডাব না, মুখের কাছে জল থাকবে। সুন্দর সুন্দর। ভালো মা, দারুণ। আমি কালকেই তো খেয়েছিলাম না গো, সকালে খালি পেটেই কালকে আমি একটা ডাব খেয়েছিলাম। সবগুলো মুখের কাছে জল। মান্টি এখানে চলে এসো, মান্টি এসো, আসো এখানে দিদুনের পাশে বসো। ভালো মিষ্টি শোনা? হ্যাঁ, কচিটা বেশি মিষ্টি হয় না। লাস্টে একবার এমন পড়ে গেলাম, মানে অনেকক্ষণ উঠতে পারছিলাম না, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে উঠেছি, পুরো হাঁটু হাতের কুনুই সব ঘষটিয়ে গেছে। খেলাম ডাব আর বাবাই খাচ্ছে নারকল। বাবাইয়ের ওই যে নারকেলের মুখটা কেটে দিল, এ দেখো শ্বাস হয়ে গেছে। আচ্ছা তাই বলো, এখন রুমে চলে যাবে ডাব খেয়ে নাকি আবার যাবে সমুদ্রে? আমার প্রচুর সময় সময় তো, ইচ্ছেটা কি? গিয়ে স্নান, মানে ঘরে সবার স্নান করতে হবে, সেই স্নান করে খাবার টাইমের আগে পৌঁছালেই হবে। ইচ্ছা কি চান ইচ্ছা কি, সময় থাকলে তো মানুষ ঘুমাতেও পারে। স্নান করবো। ইচ্ছাটা সবার। আসল কথাটা বললে তোমার বকাটা খাবে কি করে? কি গো চলো। আমাদের সবার ইচ্ছা আবার একটু চান করবো। ডাবটা এখানে রেখে দেন। 1 ঘন্টা হয়েছে? বেশি 2 ঘন্টা গেছে। 2 ঘন্টা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। মায়ের ডাবটা নিয়ে আসো যাও। হ্যাঁ গেছে। আমার ডান হাতে একটু আবার লেগেছে জানো, একটা আঙুল এরকম উল্টিয়ে পড়েছিল। এমন একটা ঢেউ এসছে, তোমাদের দাদা ভাই প্রত্যেকবার ব্যালেন্স না হারালো ওইবার পুরো ভেসে গেছে, তাই না? বিশাল বড় ঢেউ এসছে না, যেবার আমার হাতে লাগলো, খুব বড় ঢেউ। আনছে। যাই হোক, খুব আনন্দ করেছি। আসার আগে ইচ্ছে করছিল না আসতে, জানো, আসবো কি আসবো না, কিন্তু আসতে তো হবেই। হ্যাঁ, আমি আসাতে তোমাদের দাদা ভাই বলছে তুমি আসাতে আমার আনন্দ হয়েছে। না আসতে পিয়াসা আনন্দ পেয়ে। মান্টি বাবাই যতই থাকুক, আমি না থাকলে ওর সেখানে আনন্দ নেই। বাবা স্নান করে নিয়ে সমস্ত জামা কাপড় ওই ছাদে, খোলা যে ছাদটা ওখানে মেলে দিয়ে এলাম। আর বারান্দায় প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করলাম, কিন্তু ব্যাগের মধ্যে সমস্ত জামা কাপড় এরকম হয়ে রয়েছে। ওই যে দেখো ব্যাগ কীরকম হয়ে রয়েছে। বিকেলবেলা যদি পারি, যেই জামা কাপড়গুলো পরা হয়ে গেছে সেগুলো আবার ব্যাগে ঢুকিয়ে দেবো, আর যেগুলো এখনও পরা হয়নি সেগুলো আবার বের করে রাখবো বা একটু ওপর দিকে রাখবো। ব্যাগটা একটুখানি অর্গানাইজ করতে হবে। আর বাবা দেখলাম ঘুমিয়ে পড়েছে স্নান করে চেয়ারে বসে। আমি বললাম যে আসো এই ঘরে আসো, আমি খেতে দিয়ে দিই। আর মা এখন পুজো দেবে। বাবা চাটনি দিয়ে ভাত খাচ্ছে, আর এই হলো মদন ও মোহন। আর তোমাদের দাদা ভাই খাচ্ছে আচার। এই যে মা আচার এনেছে, বলছে খাবো না, তারপরে আমি মুখে দিয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। কিন্তু ভালো বানিয়েছে না? ভালো বানায় আচারটা। জয় জগন্নাথ। আমাদের প্রসাদ চলে এসেছে। মহাপ্রসাদ চলে এসেছে। এখন সময় হচ্ছে হলো 3:30। এখন আমরা প্রসাদ পাবো। দাদা ভাই বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছে। বারান্দায় বেশ আলো, আমরা এই বারান্দায় বসেই খেয়ে নেব। ঘরে বড্ড গরম আজকে, বলো, ঘরে খুব গরম। দাদা ভাই পেপারগুলো ছিঁড়ে দিল, এখানে বসলাম। আর এই যে কলা পাতা দিল, যে প্রসাদ এনে দিচ্ছে। মা ওখানে বসেছে, এই মা এখানে, আর আমি এখানে বসবো, তোমাদের দাদা ভাই এখানে বসবে। প্রসাদ, ডাল, সবজি, এটা চিড়ে মাখা মনে হয়, এটাও পোলাও টাইপের, এটাও একটা সবজি। এখানে আছে মালপোয়া, আর এখানে মিষ্টান্ন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ দিয়ে দেবো? হ্যাঁ দাও। খাও। জয় জগন্নাথ। রাবড়িটা এখন দিতে হবে, রাবড়িটা করে নিয়ে বলি। অনেক টেস্টি প্রসাদ, তাই না? জয় জগন্নাথ। আমরা প্রসাদ পাচ্ছি। জয় জগন্নাথ।
স্নান করতে গিয়ে হাতে একটু লেগেছিল, তাই তোমাদের দাদাভাই ভলিনি দিয়ে দিল। আর এই যে মা শুয়ে পড়েছে, এখন আমরা একটু শোবো। আর মান্টি বাবাই খুব দুষ্টুমি করছে জানো, শোয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:17। বেশ ঘুমিয়ে গেছিলাম জানো তো। এই মা এখন ডাকলো, মা বললো এই আমি হরিদাসের মন্দিরে চলে গেলাম। তো মা হরিদাসের মন্দিরে গেল, এখন আমরা সবাই আছি রুমে। আর দেখো সবাই জামা কাপড় তুলে নিয়েছে, শুধু আমাদের জামা কাপড়গুলোই আছে, তোলা হয়নি। জামা কাপড়গুলো তুলে রেখে তারপরে আমরাও একটু বেরোবো। রেডি হয়ে নিলাম, তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিলাম, বাবাকেও বললাম যে চা খাও, বলেন আমি খেয়েছি। এই যে বাবা রেডি হয়ে গেছে, বাবা একটু বেরোবে, আমার পায়ে ব্যান্ডেড আনবে, ফোসকা পড়ে যায় আমার একটু হাঁটলেই, পুরোনো চটি পরে হাঁটলেও আমার ফোসকা পড়ে যায়। আর মান্টি বাবাইও রেডি হয়ে গেছে, মান্টিও ঘুমাচ্ছিল, বাবাই ঘুমায়নি তাই না? ঘুমাসনি না? বাবাই ঘুমায়নি, বাবাই সারা দুপুর টিভি দেখেছে। আর মা খেলো দুধ চা, বাবাইয়ের জন্য মা বানিয়েছিল, বাবাই আবার খায়নি, সেই চাটাই মা খেয়ে নিল। এই দেখো জামা কাপড় ঝুলছে, তালা দিয়ে দেবো তাহলে ঘরে। চিনি একদম অল্প একটু ছিল, মানে একজনের পরিমাণেই হয়েছে। মিষ্টি বেশি হয়ে গেছে। 150 টাকা দিয়ে দেবে। 150 টাকা। 150 টাকা। 150 টাকা। আচ্ছা আসার জন্য? আসার জন্য 150 টাকা। আসার জন্য 200 টাকা। আমরা সবাই মিলে টোটোতে উঠে রওনা দিলাম। কোথায় যাচ্ছি জানো? সকালবেলায় তো তোমাদেরকে বললাম যে পুজো দিতে যাওয়ার সময় মনটা আমার ভীষণ ভারী হয়েছিল, কারণ এবছর তো বাবার আমাদের সাথেই আসার কথা ছিল, আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। কিন্তু বাবা তো আমাদের মধ্যে আর নেই, তবে সবসময় কিন্তু অনুভবে বাবা আছেই। মনে মনে সবাই সবসময় ভাবছি যে বাবা আমাদের সাথে আছে, বারবার আমরা সেই আলোচনাই করছি। তো এবছর পুজোটাও আমরা সেইভাবেই দিয়েছি, যাতে আমাদের পূর্বপুরুষের নামেও পুজো দেওয়া হয়। আর খুব ইচ্ছে ছিল, যে ইচ্ছেটা পূরণ হতে চলেছে, সেটা হলো কলিযুগের সবথেকে বড় দান আমরা জানি অন্নদান এবং বস্ত্রদান। তো পুরোহিত মশাইয়ের কথা অনুসারে আমরা জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজনারই বস্ত্রদান করব। তো পুরোহিত মশাই অ্যাড্রেস দিয়ে দিয়েছিলেন, তো সেইখানেই আমরা এখন যাচ্ছি। ঠাকুরকে যে বস্ত্র পরানো হয়, সেই বস্ত্র কিন্তু স্বর্গদ্বারে যে দোকানগুলো আছে সেখানে পাওয়া যায় না। তো আমরা চলে এসেছি এমন এক জায়গায়, এখানে হোলসেল এবং রিটেল দুটোই হয়। তোমরা যদি চাও কমেন্ট সেকশানে জানিয়ে, আমি এখানকার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তবে এখান থেকে জানতে পারি যে ফোনে তোমরা যদি কন্ট্যাক্ট করে শাড়ি নিতে চাও, সেটা পসিবল না, তোমাদেরকে এখানে এসে পছন্দ করে যেতে হবে, ওনারা কুরিয়ারে পাঠিয়ে দেবে। গামছা আছে ওগুলো। এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, আর এই একটা ডিজাইন। বেরোবে। আমার এই পাড়ের ডিজাইনটা খুব ভালো লাগলো। গামছা দেখবেন দাদা এই কালারের গামছার কি প্রাইস আছে দাদা? গামছা আছে 5350 টাকা থেকে শুরু হয়। আচ্ছা 350। দাদা বলছি এটা কালার অপশন দেখান। এর আলাদা কালার দেখাও তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শাড়ি আছে সিস্টেম। একটা জোর আছে, একটা আঁচল আছে, দুটোই আছে এর মধ্যে। 750। জগন্নাথ দেব রং বেরঙের শাড়ি, মানে রং পরতে পছন্দ করেন, তাই এটা নেবো তাহলে। এটা না ভালো লাগে। হ্যাঁ এটা ভালো। এটা খুব ভালো লাগছে। এটা ভালো লাগছে বলতে মানে মনে হচ্ছে, ভাবছি যে ওনাকে এটা পরালে কত সুন্দর লাগবে। আর তার আগে এটা পছন্দ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এটা নিলে বেশি ভালো হবে। তো এটাই নিচ্ছি। হ্যাঁ জগন্নাথ দেবের জন্য। আরে মাছের তারপর যে লাল আবার চেঞ্জ করি তাহলে? হ্যাঁ এটা চেঞ্জ করে দেবো। কোনটা? না তিনটে নেবে তো, হ্যাঁ চেঞ্জ করার দরকার কি আছে? না, জগন্নাথ দেবের জন্য এটার থেকে এটা বেশি ভালো লাগছে। এটা নিচ্ছি। আমরা এই তিনটে শাড়ি ফাইনাল করলাম, জগন্নাথ দেবের জন্য, বলরামের জন্য, সুভদ্রার জন্য। ঠিক আছে তো? হ্যাঁ আমার জন্য এবার একটা শাড়ি পছন্দ করার পালা। আমার শাশুড়ি মা এবং আমার বাবা দুজনেই টাকা দিয়েছেন, দুজনের টাকা মিলিয়ে আমি একটা শাড়ি নিয়েছি। তোমরা জানিও কেমন হয়েছে। দেখো মা কিন্তু নিতে চাইছেন, অনেকবার বলেছি। মার আগের পুরীর থেকে নেওয়া শাড়িগুলো সব আমি পরি, মা একদিনও পরেনি। এগুলো একটু ভারী মোটা টাইপের হয় তো কটনগুলো, মা পরে খুব একটা কায়দা করতে পারে না, সামলাতে পারে না আর কি। আমরা হোটেলের সামনেই। মান্টি তো একদম কখন যাবে মেলায়, কখন যাবে মেলায়। রুমে আসলাম, মান্টি ওয়াশরুমে গেল, তারপরে জল খাওয়ালাম, শাড়িগুলো রাখলাম,
এখন আবার সি বিচে যাচ্ছি, তার আগে রুটিটা নেব। দাদা ভাইকে বললাম একটা ছোট্ট স্প্রাইট বা 7 আপ কিছু নিয়ে এসো। আমাদের একদম হোটেলের মুখোমুখি ফুচকা বসেছে। বাবাই ফুচকা ভালো খায়, আমিও তো খুব ভালো খাই। আজকে 10 টাকার খাবো, 10 টাকায় বোধ হয় 4টে হয়, খেয়ে দেখবো কেমন। এটার খুব দরকার ছিল জানো তো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম না, একটু অম্বল মতো হয়েছে। তুমি একটু খাবে? তুমি কিন্তু আজকে হাসছো না, সবাই বলবে দাদা ভাই হাসছে না কেন। আসলে শাড়িটা যতক্ষণ কেনা হয়নি ওটা একটা দায়িত্বের কাজ, তো ওই জন্য একটুখানি চাপ ছিল। এখন কেনা হয়ে গেছে, এখন ফ্রি তোমাদের দাদা ভাই, তাই না? টাইম মতো পৌঁছাতে হবে, মন্দিরে দান করার ব্যাপার আছে যেহেতু। হ্যাঁ, সময় মতো পৌঁছানোর ব্যাপার আছে। ওমা, মান্টি বাবাই ঠাম্মির সাথে সি বিচে বসবে, বাবাও গেছে সি বিচে, মা তো মন্দিরে গেছিল, ওখান থেকে এসে সি বিচে গেছে নাকি তো জানি না। আর আমরা রুটিটা এবার নিয়ে আসি, না হলে দেরি হয়ে যাবে অনেক। সবাই চলে গেল সমুদ্র পাড়ে, আমি আর রিয়া যাচ্ছি এখন রুটি কিনতে। নেব রুটি, বিস্কুট, চিনি আর যা যা নেই ঘরে সেগুলো নিয়ে নেব। আর আসার সময় একটু স্বর্গদ্বার হয়ে আসবো। হ্যাঁ, রুটির দোকানে চলে এসেছি, রুটিটা নিয়ে নেব। আমরা নিলাম 11টা রুটি, তোমাদের দাদা ভাইয়ের 4টে, আমার 2টো, বাবাইয়ের 3টে, মান্টির 2টো। একটা বিস্ফার্মের মেরি বিস্কুট নিলাম আর চিনি নিলাম। 250 চিনি নিয়েছে বলে তোমাদের দাদা ভাই কেমন করছে। যেটুকু লাগবে নিই, অল্প অল্প করে নিই, আবার ফেরত দিয়ে যাবো বেশি হলে। সয়াবিনগুলো কত বড় বড় দেখো, আমি তো দেখেই অবাক, অনেক বড় কিন্তু, মানে সেই 20 টাকার রসগোল্লার মতো পিস, বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। গরম রুটি নেবো বলে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে গরম রুটি নিয়ে এসেছি। এখন হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের দিকে চলে এসেছি। এই স্বর্গদ্বার, হ্যাঁ হ্যাঁ, স্বর্গদ্বার আগে যেমন ছিল তেমনটা নেই এখন। এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে একদম। তোমাদের দাদাভাই ভেতরে এলো না, তাই আমি একাই চলে আসলাম। ছোটোবেলায় তো মায়ের সাথে আসতাম। তো আমাদের হিন্দু ধর্মে তো দাহ করা হয় এবং অন্যান্য ধর্মে দাফন করা হয় বা কবর দেওয়া হয়। তো ধর্ম ভিন্ন বলে নিয়মও কিছু ভিন্ন, তবে একটা নিয়ম কিন্তু একদমই এক, সেটা হলো একটা সময় এই শরীরকে কিন্তু আমাদের ত্যাগ করতেই হবে। তো সৃষ্টিকর্তা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আমরা চেষ্টা করব মানুষের সাথে ভালো করে কথা বলতে। আমাদের বুদ্ধি দিয়েছেন, সেটা আমরা ভালো কাজে লাগাবো, মানুষের সম্পর্কে ভালো ভাববো, ভালো কাজকর্ম করব, এটাই কাম্য। আমি হেঁটে হেঁটে আসছি আর দেখছি বাবাই ফুচকা খাচ্ছে। কই ঠাম্মি কই? হ্যাঁ, ভাই আবার খেলনা কিনছে, ঠাম্মি কিনে দিচ্ছে। ওই দেখো মান্টি আবার খেলনার দোকানে এসেছে, আবার খেলনা। মান্টি আবার খেলনা, আচ্ছা কেন? গোদার থেকে বেরিয়ে দেখি তোমাদের দাদা ভাই আর নেই, তারপরে ফোন করলাম, বললো যে পুরোহিত মশাই আমাদের রুমে এসেছেন, ওই বস্ত্রটা দিয়ে দেবে এবার। তো ওই জন্য তোমাদের দাদা ভাই চলে এসেছে। যদি আমার ফোনটা আমার কাছে না থাকতো আমি ওখানেই দাঁড়িয়ে থাকতাম। কি কিনলে? আবার স্পিনার আর টর্চ, কতগুলো আছে বলো তো? লেজার লাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুশি তো, হ্যাপি তো? প্রত্যেকদিন খেলনা নিচ্ছ কিন্তু, মান্টি কিন্তু পচা হয়ে গেছে। ব্যাস হয়ে গেল, এক্সপ্রেশন চেঞ্জ। মান্টি কিন্তু খুব ভালো হয়ে গেছে, প্রত্যেকদিন খেলনা কিনছে। জয় জগন্নাথ। পুরোহিত এসেছিলেন, ওনাকে বস্ত্রটা দিয়ে দিলাম, তো উনি কালকে পুজো দিয়ে দেবে। আর এখন আমি আর রিয়া যাচ্ছি, এখন বাজে 10:40। এখন আমি আর রিয়া যাচ্ছি সমুদ্র পাড়ে। বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ থেকে চলে আসবো। সময় কাটিয়ে আসি আমরা। কি গো, রাত 11টায় আমরা সমুদ্রের পাড়ে কখনো আসিনি এর আগে, প্রথম এত রাতে আসলাম। সুবিধাটা কোথায় জানো? হোটেলের সঙ্গে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোটেল সমুদ্র একসঙ্গে, মাঝখানে রাস্তা।
ওই কারণে বৃষ্টি আসা পড়ছে, যায়। বৃষ্টি আর পড়ছে। হ্যাঁ। কি ভালো লাগছে। আমরা ওই 10টা 10:30 পর্যন্ত থেকেছি বলো, হ্যাঁ। এখন 11টারও বেশি সব বাজে। বন্ধ হয়ে গেছে এখন। হ্যাঁ এই দেখো সমস্ত দোকানপাট বন্ধ। আর ওই যে আমাদের হোটেল। এই দাদা জগন্নাথের ফটো নিয়ে এসেছিলেন, ওনার সেভাবে আজকে বিক্রি হয়নি, তাই তোমাদের দাদা ভাই নিয়ে নিল। আমরা অনেকটা হাঁটতে হাঁটতে আবার এই দিকটা এগিয়ে এলাম। বাবাই মান্টির জন্য একটু মিষ্টি নেব, যদি দেখি পাওয়া যায়। দোকান মনে হয় বন্ধ হয়ে গেছে গো, তরকারি দিয়ে ওরা আবার রুটি খেতে পারবে না নাকি? খোলা? হ্যাঁ 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 খোলা। সেই গাঠি কচু আলুর তরকারি রয়ে গেছে, শুধু বাবা খেয়েছিল আর বাবাই একটু। বন্ধ? ও বন্ধ হয়ে গেছে গো, যা। দাদা ভাই জামা কাপড়গুলো তুলে আনলো। অপু সোনার জন্য জামা কিনেছে, এই দেখো পুরীর কটকি জামা। ও মা, এটা আবার কিরকম মা? শুধু সামনেটায়? ও আচ্ছা আচ্ছা। অপু সোনা গরমের মধ্যে অস্থির হয়ে যাবে মা মালা পরলে। তুলসী মালা। তোমার দাদা ভাই খাচ্ছে রুটি আর গাঠি কচু আলুর তরকারি, আর আমি জল দেওয়া ভাত খাবো। আর রুটি খুব শক্ত। তোমাদের দাদা ভাই আর মা বসে গল্প করছে, আর দেখি হট করে কারেন্ট চলে গেল। যা, জেনারেটর আছে গো? হ্যাঁ আছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখনো, আর কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হলো। এখন সময় হয়েছে 1:12, রাত 1:12। তো আমার এডিটিংয়ের কাজ এই শেষ হলো। খুব ঘুমও পেয়েছে, এবার ঘুমিয়ে পড়বো। ভাবলাম তার আগে একটুখানি তোমাদেরকে গুড নাইট বলে দিই। তো সবাই অনেক ভালো থেকো, গুড নাইট সবাইকে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে, আর তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাবো। জয় জগন্নাথ, সবাই খুব ভালো থেকো।